বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, নির্বাচন অফিস সহ গুরুত্বপূর্ণ দপ্তরের মূল ফটক। চরম ভোগান্তিতে এখানকার সাধারণ মানুষ। জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছেন প্রতিনিধি আমিরুল হক বাবু, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিরুল হক, সেখানকার অবস্থা আমাদেরকে জানান, সেই সাথে আরও জানাবেন যে কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা এই ব্যাপারে বিস্তারিত। আপনি জানেন যে বাগেরহাটের ৪টি আসন থেকে একটি আসন কমিয়ে ৩টি আসন একটি প্রজ্ঞাপন জারি করে সেটার পর থেকে বাগেরহাটের মানুষ ফুটে উঠেছে। বিভিন্ন কর্মসূচি তারা দিয়েছেন। এখানকার সর্বদলীয় যে ঐক্যজোটের একটু কমিটি রয়েছে, সেই কমিটির ব্যানারেই কিন্তু এই হরতাল পালিত হচ্ছে। সেই সাথে কিন্তু মাঠে নেমে পড়েছে সাধারণ মানুষ। বাগেরহাটে এখন আমি যে এখানটাতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু গাড়ির ঝেঁপু এবং জনসঙ্গমের কারণে কিন্তু এখান থেকে মানুষ ঠিক মতো যাতায়াতও করতে পারে না। তো সেই জায়গাটায় কিন্তু এখন স্লোগানে মুখরিত। কিছুক্ষণ আগেও এখান থেকে সর্বদলীয় ঐক্যজোটের একটি বড় মিছিল কিন্তু এখান থেকে গিয়েছে। সেই সাথে আমি সকাল থেকে ৩০ কিলোমিটারের মতো রাস্তা পার হয়েছি। সেখানে কোথাও ১ কিলোমিটার থেকে ১.৫ কিলোমিটারের বেশি একটি জায়গা নাই যেখানে তাদের কোনো ব্যারিকেড নাই। তো এই সাথে শহরে, জেলা জুড়ে কিন্তু শহরের যে দোকানপাট সেগুলো বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি এতে এক কথায় যে শিক্ষার্থী নাই বললেই চলে। তো দুই একটি শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো হাতে গোনা দু একজন শিক্ষার্থী এখানে গিয়েছেন। সেই সাথে যদি একটু বলি যে বাগেরহাটের ১৬টি দূরপাল্লার রুট রয়েছে বাগেরহাট আন্তজেলা সঙ্গে, সেই ১৬টি রুটে প্রাণ চলাচল বন্ধ রয়েছে। আর সেই সাথে এখানকার দুই একটি ইজি বাইক ছাড়া কিন্তু আসলে আমাদের রাস্তার খুব একটা কিছুই চোখে পড়েনি সকাল থেকে। তো বাগেরহাটের এই ডাকে কিন্তু বাগেরহাটের বয়সে নাকি এরকম হরতাল কোনো রাজনৈতিক দলের ডাকে পালিত হয়েছে বলে জানা নেই বাগেরহাটবাসীর। এই হরতালকে বাগেরহাটবাসী যে কোনো পাপেই সফল করার জন্য সচেষ্ট রয়েছেন এবং সেই সাথে বাগেরহাটের যে কোনো ধরনের কার্যক্রম তারা বন্ধ করে দেবেন এবং সিইসির নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা প্রতি সময়। এবং বাগেরহাটের কাটাখালীর মোড়ে দেখেছি যে সেখানকার ঢাকার খুলনা, বরিশালের সকল এলাকার সঙ্গে এখানকার সকল জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে বাগেরহাটের সর্বশেষ।